মেয়েটি 6 ঘন্টার ফ্লাইটে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই একটু ঘুমাতে জানালার পাশে মাথা রেখে কেবলই চোখ বন্ধ করেছিল। ঠিক তখনই একজন ক্রু সদস্য এসে তাকে জাগিয়ে দিয়ে বললেন, জানালা নোংরা হয়ে গেলে আপনাকে $10 জরিমানা দিতে হবে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, এবার থেকে খেয়াল রাখবো। ক্রু মহিলা রাগের চোটে মুখ লাল করে সেখান থেকে চলে গেলেন, কিন্তু মেয়েটির কিছু যায় আসে না। সে আবারও মাথা রেখে ঘুমাতে লাগলো। তখনই হঠাৎ সে মটমট করে একটা শব্দ শুনতে পেল। প্লেনের জানালাটা যেন ফেটে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে পুরো কাঁচটাই উড়ে চলে গেল। সাথে সাথে প্রচন্ড জোরে বাতাস ঢুকতে লাগলো, আর সেই বাতাসের টানে তার শরীর জানালার বাইরে যেতে শুরু করলো, যেন চুম্বকের মতো তাকে টেনে নিচ্ছে। চারিপাশে সবাই তখন চিৎকার করতে লাগে। মেয়েটি শক্ত করে তার সিট ধরে থাকলো, কিন্তু ততক্ষণে তার শরীর প্রায় অর্ধেকটা বাইরে চলে যায়। 30,000 ফুট উপরে প্রচন্ড বাতাস তার মুখে ঘুষি মারার মতো আঘাত করছিল। সে বারে বারে চিৎকার করে বলছিল, কেউ আমাকে বাঁচান, কিন্তু সে আরো বাইরে চলে যাচ্ছিল। সে বুঝতে পারলো এবার তার বাঁচা প্রায় অসম্ভব। ঠিক সেই মুহূর্তে কেউ তার পা শক্ত করে ধরে ফেললো, আর ভেতরে টেনে আনার সময় সে কানে কিছু পরপর করে শব্দ শুনতে পেল। আসলে প্রচন্ড চাপের কারণে তার কানের পর্দা ফেটে গেছে। ব্যথায় সে খুবই জোরে চিৎকার করে ওঠে। তার সামনে দাঁড়িয়ে ছিল সেই ক্রু মহিলাটি। তিনি বললেন, আমি বলেছিলাম তো আপনাকে জানালায় মাথা রাখবেন না। এদিকে মেয়েটি ঠিক মতো কিছুই শুনতে পাচ্ছিল না। এরপর তাকে খালি সিটে বসিয়ে অক্সিজেন মাস্ক দেওয়া হলো। তার কানে খুব ব্যথা করছিল। কিছুক্ষণ পর প্লেনটি নিরাপদে নেমে আসে। তবে মেয়েটি বাইরে যাওয়ার আগে সেই ক্রু মহিলা আবার সামনে এসে বললেন, আপনার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই মেরামতের $200 দিতে হবে। তখন সে আর কিছু না ভেবে মানিব্যাগ থেকে $200 বের করে ধরিয়ে দিল। তার কানে ব্যথা করছিল, তবুও সে হেসে বলল, বেশ ভালোই হলো। তারপর সে নিজের লয়ারকে ফোন করলো, নইলে তার কানের ক্ষতিপূরণ কে দেবে বলো।